বাংলা তথা ভারতবর্ষ জুড়ে চলছে রাজনৈতিক অস্থিরতা। নেতাদের দুর্নীতি, চক্রান্ত, প্রতিহিংসা, ষড়যন্ত্রে সাধারণ মানুষ আজ দিশেহারা। নিত্য অভাব অনটনে জর্জরিত মানুষের জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক অনেক বেশি। এই মাঝে আবার নির্বাচন, প্রতিশ্রুতির বন্যা, চমকদার চটকদার সকল বিজ্ঞাপন, ভাই বোনেদের চাকরি দেওয়া হবে, দুর্নীতি মুক্ত স্বচ্ছ প্রশাসন। সবাই জানে এসব শুধু কথার কথা। ভোট প্রহসন, গণতন্ত্রের দালালি, শুধুমাত্র ক্ষমতা দখলের লড়াই। আরো একবার বাতাসে বারুদের গন্ধ, অসংখ্য মায়ের কোল শূন্য হওয়া, অসংখ্য বোনের স্মৃতির সিঁদুর চিরদিনের জন্য মুছে যাওয়া। তারপর আবার আতঙ্ক, আবার গরিব শোষণ, আর ওই সংবাদপত্র টিভি চ্যানেলের নির্লজ্জ প্রচার। বাংলার মানুষ সবই বোঝে, তবু ভোটের লাইনে ছোটে অধিকার কাজ করেছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি, তবু এমন সময় তোমার কোনো পাত্তা নেই। আমি নিশ্চয়ই জানি কি আমার এই পাগলটা কি বাগানে বসে লিখতে শুরু করেছে। মরেছে এই দেশের মানুষগুলি। জানিস আজ আর সেই ছোট্ট বাচ্চা ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন ছেলেটি? ওই নীরেন চক্রবর্তী, উলঙ্গ রাজা পড়িসনি? যে ছোট্ট বাচ্চা ছেলেটা জিজ্ঞাসা করেছিল রাজা তোর কাপড় কোথায়। তাই বলো, আমি ভাবলাম কি না জানি কার ছেলে হারিয়ে গেছে। এই চারদিকে যা খুন খারাপি চলছে। সেই জন্যই আমি দিন রাত্রি লিখে চলেছিল বল, যদি কখনো ঘুমিয়ে থাকা সাথে ঢাকা সিস্টেম ভেঙে মানুষগুলো বেরিয়ে আসতে পারে। যাই যাই বলছিলাম কি বাজার নেই বুঝবি। আসলে কি জানিস বল, এই মাসের শেষ তো। তোমাকে কিচ্ছুতে থাকতে হবে না, 2-4 দিন না হয় আমি আমাকে খাইয়ে তুই না খেয়ে উপোস করে থাকবি বল। পাগলি বোন আমার, তুই অপদার্থ অপূর্ণ দাদার জন্য তুই কত না কষ্ট সহ্য করতে হবে বোন। কিন্তু আমি ভীষণ রেগে যাবো। একদিন খুব সুখী হবি বোন, একদিন খুব সুখী হবি। দাদা, এই দাদা, তবে আমার কার্য এই তো আমি হাসছি। শোন, আমার না আমার বড় খিদে পেয়েছে। তাহলে তুই এক কাজ কর, তুই ততক্ষণ উনুন ধরিয়ে দে, আমি বিশুর দোকান থেকে চাল ডাল আলু এগুলো এক্ষুনি নিয়ে আসি। না দাদা, কেন? তুমি বিশুর দোকানে আর কখনো যাবে না। কেন, কি হয়েছে? যখন বাড়িতে না থাকো তখন দাদারাই আসে, আর আমার দিকে কেমন সাউ করে তাকিয়ে থাকে। ঘরের মধ্যে পিছিয়ে পিছিয়ে দেখো আমার ছেলে ঘন্টার পর ঘন্টা বসে থাকে আর কেমন কেমন কথা বলে। আসলে কি জানিস বল, আমি কোনো এমনই অকর্মণ অপদার্থ দাদা, যে তোকে একটা ভালো পাত্র দেখে তার হাতে তুলে দেবো, সে সাধ্য নেই। এরপরও তোমার স্বাদ মেটেনি, এর জন্য তুমি বিয়ের কথা মুখে উচ্চারণ করো। চুপ কর ওরে বোন, তুই চুপ কর। আমি তো সমস্ত চুপ করে গেছিলাম, তবে তুই এখনো সে সমস্ত কথা ভুলতে পারছিস কেন? তাছাড়া তুই সংসারে বড় ভাই হলে বুঝতে পারতিস বড় হওয়ার কি যন্ত্রণা। তাহলে আমাকে খাওয়াতে করতে বুঝি তোমার ভীষণ আপত্তি। কি বলছিস বোন, আপত্তি? হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে তাড়াতে চাইছো কেন? তাড়াতে চাইবো কেন? এই যে ঠিক আছে, কর্তব্যটা পরে করলে চলবে। আগে চলো তো, ছাত্ররা কখন থেকে এসে বসে আছে আর এই বাগানে এসে কর্তব্য পালন করছে। যাই আসলে কি জানিস বোন, আমি না একদম ভুলে যাই। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমার মাথায় একদম গোবর। ওরা কারা? এই ফাঁকা বাগানের পুকুর ঘাটে লাঠি উঠবে, লাঠি। তোমার মতো ম্যানেজারের পাল্লায় বলে সুযোগ করে বিজনেস দুদিনে লাঠি উঠবে। ছুটবে সে ছুটবে, আপনার নেক্সট ব্লু ফিল্মটা না একেবারে ঘোড়ার মতো ছুটবে। শুধু আমার উপর বিশ্বাস রাখো। আমার একদম বাজে কথা বলবেন। সারা কদিন একটা গ্রামের মতো ঘুরে একটা মেয়ের সন্ধান করতে পারলেন না, আর এই সন্ধ্যাবেলা নিয়ে এসেছেন একটা বাজারে। আপনার শিকার তো এখানে। তার মানে আমাকে এখান থেকে এক্ষুনি চলে যেতে হবে। আপনার একটা সয় জানবো, আমাকে যেতে দিন। Oh my God!
এই বাগানেও তাহলে আছে এত সুন্দর ফুল। কাটা কাটা বিষাক্ত কাটা, হাত দিলে রক্ত ঝরে। মরে মরে, এই জন্যই গরিবের মেয়েগুলো এত শুকিয়ে শুকিয়ে মরে। অভদ্রতা কি কত সীমা থাকে? থাকে মানে এই অসময় ফাঁকা বাগানের পুকুর কাটে কোমর মিলিয়ে কোথায় চলল সখী। কাকা, আপনাদের প্রয়োজন কি? এমন ভাবে কথা বলতে আছে, হ্যাঁ? ইনি হলেন নববধূর ভূষকের বিখ্যাত ডাইরেক্টর মিস্টার সূর্য শেখর রায়। আমরা তোমার সুখের পাহাড় তৈরি করে দেবো। আচ্ছা মামনি, তোমার নাম আমার নাম শুনবে? প্রতিমা গো বাবু, প্রতিমা। মাটি না পাথরে, তবে বলিয়ে কিন্তু খাসা একেবারে নিখুঁত। যেমন না তেমনি মুখ তেমনি বুক। সামনে কথা বলবেন। মিস্টার সূর্য শেখর রায়, গ্রাম বাংলার মেয়ে বলে অপমানের বদলে চোখের জল ফেলতে কি করে আমি আনবো? ভুল অপমানের ধারণা। এই প্রতিমা! এটা পুরো ঢাকা। মনে উঠছে পরামর্শে তাকে উঠতে ইচ্ছে করছে। তোমার ওই টক ভোগের যৌবনের রস আমি নিতে ফেলবো, তারপর সে আর পুকুরে খাবে। অভিনয় করো, তাহলে গাড়ি বাড়ি সমস্ত গয়না গাড়ি পাবে। আপনাদের ওই নমুনা ছবিতে অভিনয় করবার আগে আমাকে বিষ খেতে হবে, বিষ। তোমার কথাগুলো একেবারে সিনেমার হিরোইনের মতো। তুমি যদি আমাদের সিনেমায় নায়িকার অভিনয় করো, আর তোমার শব্দ টকবকে উষ্ণ যৌবন ভরা বুকটার মাঝে আমার নায়ককে যদি একবার জড়িয়ে ধরো, সুপার হিট হবে আমার নববধূ প্রিয় সজ্জা। লজ্জা করে না, লজ্জা? সজ্জা স্যার! ভদ্র ঘরের মেয়ে কেমন কুপস্তা তুলে? গরিব ঘরের মেয়ে বলে খুব সস্তা খেলেছেন, তাই না? শুনুন, টাকার লোভে যে মেয়েরা কুপথে করে, আমি কিন্তু সেই ঘরে নয়। একবারও যদি সিগারেট আমি আমার জিজ্ঞাসা করলাম হচ্ছে না। খবরদার, দ্বিতীয়বার এই ধরনের কথা বললে আমি কিন্তু সহ্য করবো না। ভয় করো নাই। এই প্রতিমা কিন্তু সেই ধরনের মেয়ে নয়। একবারও যদি আপনারা নরম দৃষ্টি না দিতেন, তাহলে আপনারা আপনারা ফুল বাড়িয়ে দে, ফুল বাড়িয়ে আমি ওই একটা মাত্র বোম মেরে মাটি প্রতিমাকে মাটি এত তাড়াহুড়ো করতে যাবেন না। সামনে বিধানসভা নির্বাচন, আপনি কি সেটা বলে যাচ্ছেন? হ্যাঁ বলুন, বন্ধ করছেন। হ্যাঁ পাচ্ছি স্যার। যখন যেখানে ওই প্রতিমাকে আপনার পায়ের তলায় এনে ফেলতে পারলেই কিন্তু দাদা বিশ্বজিৎ তেমনি গোয়ার তেমনি সব হাসি পাচ্ছে হাসি। একটা বেকার বাউন্ডুল ছেড়ে যার 3 বেলা খাওয়া যাবে কিনা সন্দেহ, তার ভয়তে হাত ছাড়া হয়ে যাবে আমার শিকার। অধিকার একটাই আছে, তাই তো আমি শুনতে চাই। আপনি জানেন যুবতী মেয়ের গায়ের গন্ধ আমার নাকে এলে আরে পাগল হয়ে যায়। তাই হবে স্যার, তাই ওই প্রতিমাকে আপনার পায়ে তলায় এনে না ফেলতে পারলে এটাই আমার নাম নির্মল ঘোষ। তাড়াতাড়ি কাজ শুরু করুন। কাজ শেষ হলে আরো পাবেন, কিন্তু একটা কথা আপনি মনে রাখবেন, এই নাও আপনাকে হতে হবে সাকসেসফুল। নির্মূল স্যার, নির্মূল। একটা কাটা নির্মূল করতে পারলে আপনার ভোগের প্রসাদ রেডি স্যার। কিন্তু তবে কাজটা খুব এই সূর্যশেখর রায় যা চায় তাতে যদি কোনো কাজ সূর্যশেখরের কাছে কঠিন হয় না। আপনি বলুন, ধরুন আপনার অতি ভালোবাসা কেউ। কি বলেন নীলমণি বাবু? ভালোবাসা
এই সূর্যশেখর রায় ডিকশনারিতে স্নেহ বলুন, মমতা বলুন আর ভালোবাসাই বলুন, সবই তো টাকা। তাহলে স্যার আপনার দাদার ভালোবাসাটা উপরে ফেলে একদম দায়িত্ব করে দিন ফাঁকা বললেন। আমার দাদা প্রলয় প্রতিমাকে ভালোবাসে, একদম ভালোবাসে। অপদার্থ স্যার আমাকে বললেন না 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 না, এত সুন্দর একটা মাল পড়িয়েছে আর আমাকে জানালো না। আরে তোমায় মিলে ঘুরতে টুরতে করে তারপরে তুলে দেবো আমার নিষিদ্ধ ছবি তুলে সব ভন্ডেশ্বর হাতের কাছে। তারপরে এরকম কচি কচি মেয়েদের সব থাকলে ওই আরব কান্ট্রির নিষিদ্ধ ছবির বিজনেস আমার রং রং করে চলবে। চারিদিক থেকে টাকা আছে, টাকা ঘুরে বাবা ঘুরে। এই চৌধুরী দাদা, এই ফাঁকা বাগানের মধ্যে কি করছিস ভাই? না 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 না, আসলে কদিন বাদে একটা নির্বাচন, গ্রামটা ঘুরে দেখতে গিয়েছিলাম যে জিতবার পরে আমাদেরকে কি কি কাজ করতে হবে তাই নাকি। বাকি জানিস দাদা অনেক কাজ বাকি বুঝলি। এই যে গ্রামের মানুষের 3 বেলা খাওয়া যাবে কিনা সন্দেহ। তারপরে দেখছি যে রাস্তাঘাটের যে অবস্থা যদি সত্যি করতে পারি ভাই তাহলে পয়সা ঢোকটা ভরে যাবে। হবে স্যার হবে, শুধু স্যারের ভালো ভালো নির্বাচনটা কাটবার সব ঠিক হবে। ভাই ছাত্রছাত্রীদের কথাগুলো কিন্তু একটু মাথায় রাখি, ঠিক আছে? নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু দাদা বলছি তুই এই অসময়ে এই ফাঁকা বাগানের মধ্যে কি করছিস? না মানে আমি দেবাশিসের বাড়িতে যাচ্ছিলাম, তো ভাবলাম এই একবার বাগানের বাগান ঘোরানো তো খুব ভালো লোকের লক্ষণ নয় নাকি? একদম তুই মন খুলে বাগান না কাছে এখন আছিস। চলুন নীলমণি বাবু। সত্যি প্রত্যেকটা মানুষের জন্য এত ভালো যে সব দেখে যেন আমার গর্বে ভিক্ষা হয়ে ওই তো আসছে, কিন্তু কেমন ভাবে বলবো কথাটা? ভালোবাসা কত সহজ, অথচ কত মধুর, যেন হৃদয়ের ভেতর থেকে উঠে আসা কতগুলি সুমধুর, যেন কত উড়িয়ে ধরে পড়ে, যেন সব রং শোনো না, মানে তোমার সঙ্গে কিছু কথা বলবার জন্য এসেছিলাম। আমার সঙ্গে কথা বলতে এই বাগানে আপনি আপনাকে গান শেখাতে যাবেন, তখন আপনার সমস্ত কথা আমি বলবো, সব বলবো, কিন্তু বিশ্বাস করো গানের ক্লাসে অনেকদিন বলতে গিয়ে বলা হয় না, তাই। আচ্ছা প্রতিমা, তুমি কি কখনো বোঝো না আমি বুঝতে পারছি না আপনি কি বোঝাতে চাইছেন? এই চারিদিকে রং বেরঙের প্রজাপতি তোমার মন টানে না? পাখিদের কলকাকলি বহু কথা কহ কোকিলের ফুলের সুগন্ধ। প্রতিমা তোমার কাছে এলে আমার সব কিছু এলোমেলো হয়ে যায়। তুমি কি আমার নামানোর কথা? আপনার নিশ্চয় শরীর ভালো নেই, আপনি যখন বাড়ি চলে যাবেন। শরীরের কথা আমি জানি না, তবে মনের মধ্যে যে সুনামি হচ্ছে এগুলো সত্যি, আর শান্ত করতে পারো একমাত্র তুমি। হ্যাঁ হ্যাঁ তুমি, তুমি পারো আমার এই অশান্ত মনটাকে শান্ত করতে, তাই তো তুমি আমার মানুষ। সাহায্য তোমার হয় না একটা প্রচুর পৃথিবী দেখা অন্যায় ভরটা ভেবে তো ভালো লাগে না। ঘুরে যে এই যে কোনা যে লাইট, এই কোনা যে আর আমার সেই ভালোবাসাকে প্রতিষ্ঠিত করতে এই ফুলগুচ্ছ আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি প্রজেতা, তুমি আমার জীবনে আমার সংসার ভরে আজ তোমায় দেখে মনে তুমি ছিলে মনে করে আজ
ইস্পাত কোম্পানির মালিকের ছেলে হয়ে তুমি আজকে বিজনেস জগতে হয়েছে নাম করা বিজনেস থাকলে এখন আমি এসব কথা ভাবছি কেন? আমি যখন প্রতিমার কথা ভাববো, প্রতিমা মেয়েটা দেখতে কিন্তু খোঁজা এরকম কচি কচি মেয়ের শখ থাকবে না, আমার আরব কান্দি বিজনেসটা রং রং করে চলবে। চলবে না বাবা, এই বয়সে এই সংসারের ভার বোঝাবো আমার দ্বারাই চলবে না। ও মা কি কথা বলছো? আচ্ছা তুই বলতে সূর্য, তুই বল। হ্যাঁ দুই দুটো রক্ত বড় হয়েছিস, হ্যাঁ কোথায় দুই দুটো লক্ষ্মীমন্ত বউ বাড়িতে রাঙা টুকটুকে নিয়ে আসবি, আর আমি নাতি নাতনিদের কোলে নিয়ে সারাক্ষণ আনন্দ করবো। তা নয়, ওই পোলয় দেখো গান বাজনা নিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা দাদা গান বাজনা নিয়ে আছে, থাকতে দাও না, তাই থাক, ও গান বাজনা নিয়ে বেঁচে থাক, আর তুই হচ্ছিস রাজনীতি নিয়ে আর ব্যবসা নিয়ে বেঁচে থাক। আর তোর বাবা ক্লাব, তারপরে কি বলছে ওগুলো কি পুজো পার্টি, এই সব নিয়ে বেঁচে থাক। এত বড় বাড়ির মধ্যে কি করে সময়টা কাটাই বলতে দেখি? তুমি খুব টেনশন করছো তাই না? আবার আমার এই ইলেকশনটা ভালোভাবে মিটে যাক, তারপরে ওসব ইলেকশন ফিলেকশন আমি বুঝি তো বাবু। হ্যাঁ আবার কিন্তু তোমার দাদা বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ আরে করবো না করবো, তুমি কেন এত দুশ্চিন্তা করো বলো তো? আরে চিন্তা করি কি আমি আর সাধে? হ্যাঁ চিন্তাটা করি সাধে। 7 বছর আগে তোর বাবার বন্ধু ওই বিজয় ঘোষের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আমি পাগল। অথচ বাবা মেয়েটির কোনো খোঁজ খবর না নিয়ে একেবারে পাকা কথা। বাবা আর তোমরা কি সারাদিন বিয়ে পরেই খুঁজছুটি করবে? আচ্ছা তুমি বলতো সূর্য, আমার ছোটবেলার বন্ধুর মৃত্যুকালীন চিঠি আমি কি উপেক্ষা করতে পারি? আর তাছাড়া দুই বন্ধুতে যখন আগের থেকে কথা দেয়, না না, সে তো বটেই, সে তো বটে। আরে বাবা ছেলের বউ কোনে যাকে ঘরে নিয়ে আসবো তাকে একবার চোখের দেখা দেখবো না? কেন ওই সূর্য আর নীলমণিকে তো আমি পাঠিয়েছিলাম নীলমণির কথা বাদ দাও বাবা, ওই সব আমাদের বলো না। ওই লোকটাকে কিন্তু আমার মোটেই ভালো লাগে না। হ্যাঁ ওই লোকটাই নিশ্চয়ই এই বিয়ের ব্যাপারে কোনো কাজ না 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 তোমার না নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, বুঝলে? নীলমণি বাবু খুব ভদ্রলোক এবং আমাদের খুব বিশ্বস্ত মানুষ, বুঝলে? দেখ বাবা, ওরা বিশ্বস্ত যাই কর, তোর বাপ বেটাই মিলে তোর যা খুশি তাই কর। শোনো আমি কিন্তু বলে দিলাম আমার ছেলের বউ আগে দরকার। হ্যাঁ মা কিন্তু দারুণ রেগে গেছে, বুঝলে? কিন্তু কি করা যায় বলতো সূর্য, জীবনে কখনো মিথ্যা কথা বলিনি। আচ্ছা আচ্ছা সূর্য, এই প্রতিমাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা আমার তো ছোটবেলার বন্ধু, বুঝলি, ওকে খবরের কাগজে বা টিভিতে বিজ্ঞাপন দিয়ে খুঁজে বের করা যায় না? কিন্তু তুমি এই হাই ব্লাড প্রেশারের পেশেন্ট হয়ে কেন এত ছোটাছুটি করবে? শোনো, আর কদিন বাদে তো ইলেকশন, হ্যাঁ ইলেকশনটা মিটে যাওয়ার পরে আমি নিজে দাদার জন্য বৌদি খুঁজে আনি, কেমন? তাই কর বাবা, তাই কর। তোর মায়ের হাত থেকে আমাকে একটু রেহাই দে। প্রলয়ের সঙ্গে প্রতিমার ওই রাতে বিয়ে হলে তো আমার হাতে কর করে 30 লক্ষ টাকা হতো না। যাবি আজকে আমার এই বিশাল ফিল্ম ইন্ডাস্ট্রি হিস্ট্রি, স্যার হিস্ট্রি, মানে ইতিহাস এখানে সব প্রকাশ হয়ে যাবে, সব ব্যবস্থা পাকা হবে। আর তার নাহলে আপনাকে এই পৃথিবী থেকে চির বিদায়। ওরে বাবারে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। কেন যে হতবাকিরা পাশের গ্রামে এসে আস্তানা করবে কে জানে। ওই ওই পাতা থেকে দিন মুছে কেমন করে স্যার? প্রতিমা ভাই দেখেছে কিন্তু চিনতে পারিনি, কিন্তু বিশ্বজিৎ চৌধুরী ভাই দেখে চিনতে পারে, তারপর যদি প্রমাণ পাঠায় আমার বিশ্বজিতের ব্যাপারটা আমি ঠিক পুলিশদের সাথে দেবো। এদিকে আসুন। হ্যাঁ বলুন, আপনি শুধু করতে হবে পারবধূ। আমি তাহলে এখন আসি। তোমার ভবিষ্যৎ সম্পূর্ণ করে চিন্তা খায় আমি মনে হয়েছি ভালো
আমি আমার কলে কেষ্ট। না, আমি তোমায় বধূ হতে দেব না। না না না, এ অসহ্য। দাদা কলকাতা ছেড়ে আমাকে কোথায় নিয়ে এসে ফেললো? কোথায় কলকাতা ছেড়ে বাংলো যাবে, কোথায় উঠে যাবে গ্যাংটক, না হলে কোথায় ফেললো, কোথায় ধ্যান ধ্যানে গোবিন্দপুর। ডিসকাস্টিং ডিসকাস্টিং। তোমার এখানে বাংলো নিয়ে একেবারে ডিসকাস্টিং দাদা। কি বলছিস তুই? এখানে কোনো মানুষ বাস করে বলে তো? বর্ষায় এক হাঁটু কাদা, রাস্তায় প্যাচপাচি করছে নোংরা আবর্জনা, এখানে কোনো মানুষ ভদ্রলোক বাস করে? আরে বল, ছেলেবেলায় বাবার মুখে শুনেছি বাবা নাকি গ্রামীণ স্কুলে পড়াশোনা করেছে, হয়েছিল ব্যারিস্টার। ডাক্তার ডাক্তার, তুমি বুঝে পেলো তোমার পুরনো স্মৃতি। আমি এখানে থাকতে পারবো না, এই ধ্যান ধ্যানে গোবিন্দপুরে আমি থাকতে পারবো না। পুরে পুরে খাই রে সেই স্মৃতি। মানে আরে তুই তখন খুব ছোট আর আমিও ছোট, তবে এইটুকু মনে আছে মা বাবার সাথে এসেছিলাম কোনো এক শীতকালে। মেঠো পথ, কোথাও জমির আলের উপর দিয়ে হেঁটে চলেছি, কোথাও আবার সারি সারি খেজুর গাছ, তাতে প্রত্যেকটাতে খেজুরের রসের ভার বাঁধা। বাবাকে যেই না দেখেছে সেই রস খাওয়ার জন্য কি না যত্ন। দাদা অনেকদিন ছিলাম, ঠিক মনে নেই কতদিন, তবে এইটুকু মনে আছে মা ম্যালেরিয়া জ্বরে পড়লো, অনেকদিন ভুগে জানিস না। দাদা তারপর থেকে আমরা সবাই কলকাতায় ফিরে এলাম, কিন্তু মা আর ফিরল না রে বোন, মা আর ফিরল না। দাদা আর তারপর থেকে বাবা আর কোনোদিন এই গায়ে ফিরে আসেনি, জানিস বোন। দাদা আজ আমার ঠিক মনে নেই এই গ্রামেরই কোনো খাল বা পুকুরে মায়ের অস্থি ভাসিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে ছুটে গেছে। দাদা তুমি দেখছি আমাকে একেবারে পাগল করে দেবে। এখানে চলো না আমরা ঘুরে বেরিয়ে দেখি, এখানে কোনো একটা স্মার্ট ছেলে পাই কিনা যার সঙ্গে আমি একটু গল্প করতে পারি। সরি সরি সরি, গ্রামে নিয়ে আসাটাই আমার হয়েছে মস্ত বড় ভুল। Wonderful! আমি আমার গল্প করার গভীর পেয়ে গেছি। কিছু না করে ছাড়বি না। শোন বোন, এরা সবাই গায়ে ছিলে, মাথা কিছু করিস না। পেলে আমি সবাইকে গঙ্গারাম করে দিতে পারি না। ও তুমি এখন যাও তো। আচ্ছা যাচ্ছি। আরে যাও, আরে যাও যাও যাও। এই যে গঙ্গারাম, আরে ও গঙ্গারাম শুনছেন? আমাকে যাচ্ছেন কি? এখানে তার অন্য কোনো ছেলে নেই, আপনাকে ছাড়া আমি কাকেই ডাকবো? আপনার শহরে মেল, সাথে একটা কুকুর নিয়ে বেড়ানো আপনাদের অভ্যেস, তাই তাই ভাবলাম আপনার চাঁদপুরের জানোয়ারটি একটু দূরে কোথাও চলে গেছে, তাই তাকেই ডাকছেন। তাছাড়া আমার নাম তো গঙ্গারাম নয়। কি নাম? আমার নাম বিশ্বজিৎ ঘোষ। ও যাকে 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 আপনার নাম নিয়ে আমার কাজ নেই। এই ছবি আঁকাটাকে বন্ধ করে এসো, আসুন আমার সাথে একটু গল্প করবেন। আসুন। কি বলছেন আপনি? আরে বাবা, আমার মতো সুন্দরী মেয়েকে দেখলে আপনি সব কিছু ভুলে যাবেন। আসুন না, আমার সাথে একটু গল্প করবেন। আসুন। বাজে বাকি আপনি আমার ছবি আঁকা করে দিচ্ছেন নষ্ট। কষ্ট কষ্ট হচ্ছে কষ্ট। আমার মতো মুখ সুন্দরী মেয়েকে তুমি বিয়ে করছো মিস। কেন যে এমন মেয়েকে ওই পাগলা কারণে না দেখে রাস্তায় ছাড়ে? What do you mean? I'm fat. ভেরি স্যাড। What? Nonsense. কমন সেন্স যদি আপনার থাকতো তাহলে আপনি বুঝতে পারতেন আমার কথার অর্থ। মানে ব্যর্থ ব্যর্থ করে দেব। যাকে আপনি আপনি গান জানেন? গান? হ্যাঁ, আসুন না আমার সঙ্গে একটু গান করুন। কি বলছেন? मेरा दिल का दीवाना, मेरा दिल प्यार का दीवाना, दीवाना प्यार का परवाना, आता है मुझको ये जाना।
টাকা থাকা প্রয়োজন। জিন্সের প্যান্ট আর দামি টি শার্ট পরে রাস্তার মাঝখানে নাচ গান করাটা কলকাতা শহরে ফ্যাশন হতে পারে, গ্রাম বাংলায় এটা বেরোয় যাবো না। ও তাহলে আপনার স্বপ্নের রাজকুমারী আই মিন গার্লফ্রেন্ড মনে হয় মাথায় ঘোমটা দিয়ে কলা বসে বসে থাকে। দেখুন, পরিচিত ভদ্র মহিলার সাথে ভেবে কথা বলতে মানুষ নিতে পারে, আর তাছাড়া মানুষকে সভ্য করে তোলা তার স্বাধীনতা বোধ। হোয়াট টু মিন, কি বলতে চাইছেন আপনি? ম্যাডাম, আপনাদের মতো শহরে মেয়েরা সিনেমা আর সিরিয়াল দেখে দেখে ভুলে গেছেন দুঃশৃঙ্খলতা আর আধুনিকতা এক নয়। সে যুগের মায়েরা রূপসজ্জা করত নিজের মাতৃত্বকে আরো স্নেহময়ী করে তুলবার জন্য, আর আজকে মেয়েরা সাজে নিজেকে পরপুরুষের কাছে আকৃষ্ট করে তুলবার জন্য। স্নেহময়ী মাতৃত্ব নয়, নিজের যৌবনকে পরপুরুষের কাছে আকৃষ্ট করে তুলবার জন্য পোশাকে আশাকে অঙ্গভঙ্গিতে একটা বৃত্তির অবস্থা। এরপরে যদি আপনি অসভ্যতামি করেন, এর সমুচিত জবাব দিতে হবে পাবেন। আমার নাম বিশ্বজিৎ বোস। অপমানের পাল্টা অপমান কি করে করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। মানে তুমি যথেষ্ট জ্ঞানী, কিন্তু তোমার দৃশ্যটা আমি কিছুতেই সহ্য করবো না। প্রচন্ড রাগের মাঝে তুমি আমাকে টিপ্পনি কেটে দেবে না। তুমি আমি যা বলবো তোমাকে সব কথা শুনতে হবে। হ্যাঁ, তাহলে খুঁজে বের করো ওই ছেলেটার বাড়ি। গাড়ি তো আনা হয়নি কোন ছেলেটা? আমি নেবে যেতে স্টেজ এই ধরে, ঠিক আছে? যখন নিচে না তখন আচ্ছা, তার খোঁজে আমার কি প্রয়োজন? আয়োজন করবো, আয়োজন এই লাইট আমার শহরে লড়াইয়ের আয়োজন করবো। নির্বাচন দিয়ে মূল্যায়ন করা কঠিন মন, তোকে বলো কলকাতায় রেখে আছে। না, আমি ওই ছেলেটার সঙ্গে সম্পর্ক লাইট না জ্বালিয়ে করে তো। না দেখা করে কিছুতেই যাবো না। বাংলা মায়ের খানা খন্দের সোদা গন্ধ, হরেক রকম পাখির কলতান, সুনীলমার বাতাসেদের অলঙ্কার। দাদা প্লিজ বলো, ওই ছেলেটার বাড়ি তুমি খুঁজে বের করবে কি করবে না? আচ্ছা, কি নাম বলছিলি? ওই ছেলেটার নাম বিশ্বজিৎ বোস। কি হলো দাদা, তুমি এরকম ভাবে চমকে উঠলে কেন? না, ভাবছি কি অদ্ভুত মিল নামে এবং কাজে। কিসে বলো? হ্যাঁ, আচ্ছা, ছবি আঁকতো, ভালো গান গাইতো, তারপর ভালো ফুটবল খেলতো, এমনকি ক্লাসে সে কোনোদিন সেকেন্ড হয়নি। তাহলে সেই নিশ্চয় এখন অনেক বড় চাকরি করে। আরে না, হঠাৎ তার ভাগ্যের চাকাটা উল্টো দিকে ঘুরতে শুরু করে। ব্যাস। তারপর জানিস, একদিন ওর অসুস্থ বাবাকে নিয়ে মা হাসপাতাল থেকে ফেরার পথে বাবা মা দুজনে অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর কি যেন একদম অচেনা ব্যক্তি এসে একটা চিঠি নিয়ে উপস্থিত হয়। চিঠিতে ওর বোনের বিয়ের কথা উল্লেখ ছিল। তারপর আমি জিজ্ঞাসা করেছিলাম, জানা নেই সুনানের বোনকে বিয়ে দিবি কি রে? বলেছিল ওর বাবা নাকি মারা যাওয়ার আগে ওই চিঠিটা ওকেই পোস্ট করতে দিয়েছিল। তারপর বিয়ের দিন হলো, হঠাৎ দিয়ে ভেঙে গেল। বিশ্বজিৎ প্রতিমা কেউ নেই। তারপর শুনলাম ওদের বাড়ি বিক্রি করে নাকি ওর বোনের বিয়ের ব্যবস্থা করা হয়েছিল। জানি না আজ ওরা কোথায় আছে, কিভাবে আছে। আচ্ছা, যাকে যাক, চল। না, আমি কিছুতেই এই শেষ দাদিকে কোথাও যাব না। আচ্ছা বাবা, একদিন গ্রামের মধ্যে দিয়ে খোঁজার চেষ্টা করবো, কেমন? এবার তো হাসি মুখে করবো। আমি কিছুতেই নিশ্চিত হতে পারছি না। বিশ্বজিৎ বোসের কোন প্রতিমা বসে আমার পুজো পুনরঙ্গের জ্বলন্ত মুক্তায় জড়িত হতে না পারলে আমি কিছুতেই নিশ্চিত হতে পারছি না। কিন্তু সবার আগে আমার দাদা প্রলয় এবং প্রতিমার ভালোবাসার বাসাটাকে আমাকে ভেঙে দিতে হবে। না, কাজটা অবশ্য আমার পক্ষে বিশেষ কঠিন হবে না, কারণ আমার দাদা প্রলয় যেমন আমাকে ভালোবাসা তুমি বিশ্বাসও করে, কিন্তু ও জানে না ওর এই দেশ সেবক সমাজ সেবক গুণধর ভাইটি ওর প্রেমিকার যৌবন ভরা দেবতার দিকে দৃষ্টিতে
তাকিয়ে আছে। বোকা, বড্ড বোকা। আহা, এইরকম বোকা বোকা মানুষগুলো আমার কাছে চাই। আর আমার কাছে যে বুঝতে আসবে তাকে যে আরো অনেকের মতো এই কবরের নিচে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে হবে। পুরস্কারের পরিবর্তে তিরস্কার দেবী যে আপনার বেশি করে পছন্দ, সব কথা ঘুরিয়ে বলা আপনার সম্ভব স্যার, সম্ভব। ওই নায়িকার সম্পর্কের দৃশ্য বাদ দিয়ে সব সিন শুরু হয়ে গেছে স্যার। কিন্তু আপনার নায়িকা তো নো পারতাম। মেয়েদের নিয়ে ছবি করলে ছবিটা কিন্তু একদম মাটি হয়ে যাবে স্যার, মাটি। হাসি মালটাই তো আমি আনতে চাইছি। তারপরে বলুন তো আমার নিষিদ্ধ ছবি ডিরেক্টর ঘণ্টেশ্বর হাসি, যে মেয়েগুলোকে আমি নিজে সব শিখিয়ে পাঠিয়েছি তারা সব বুঝতে পারছে তো। ওর কথা ঠিকই আছে, একেবারে নিয়ে মনে হয়। এখন শুধু সময়ের অপেক্ষা। শিক্ষা ওই মেয়েগুলোকে দিতে হবে এবার শুটিং করার শিক্ষা। একটু নিয়ে আসুন, দেখে নিয়ে আসুন। বলুন স্যার, অপেক্ষা করবার মতো সময় বা ধৈর্য কোনো কাজ আমার কাছে নেই। আমি প্রয়োজনে আমার দাদা প্রলয় এবং বিশ্বজিৎ বসে গুম করে দেবো, গুম। এটা বইটার সুবিধা দেয়। অপদার্থ কানে কালা ডিরেক্টরকে রিজেক্ট করলো, রিজেক্ট একদম স্যার। প্রজেক্ট আমার এরিয়াতে, কিন্তু ওই নাই ফেরুন। কি বললেন নীলমণি বাবু? অকর্মা, বিশ্বকর্মা যা বলেছে রাত্রি, যা বলেছে। এখানটা এখানে তাহলে ঠিক ছিল। নীলমণি বাবু, এই অপদার্থটা কান ধরে গাড়ি বার করবি। ওখানে দাঁড়াবি তো এসে তারপরে বলুন তো নীলমণি বাবু, এখানে ওই প্রতিমা বোসের ব্যাপারে আপনি কতখানি এগিয়েছেন? স্যার, শুরু করেছি কিন্তু বলতে পারিনি কমপ্লিট। সূর্য শেখর রায় বরদাস্ত করে না, তা বোধ হয় আপনার যে ভালো এই পৃথিবীর বুকে কেউ জানে না। এটি হবে মান চাই মান। যার আমি ঘিরেছি, কিন্তু 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 কাজটা খুব শক্ত, বিষাক্ত বিষাক্ত বিষাক্ত। কথাগুলো অত্যন্ত বিষাক্ত। আমার একটা কচি মেয়েকে যদি আপনি আনতে না পারেন তো আপনাকে আরো অনেকের মতো এই পৃথিবী থেকে স্যানিটাইজ করতে একটা মানে কাঁচা প্রেম, কিন্তু আপনার কপিটা তো পাকা। প্রতিজ্ঞা স্যার, একটু প্রতিজ্ঞা করুন, জাল যখন ফেলেছি মাছ তো তখন উঠতে হবে। তবে এই সূর্য শেখর হওয়ার যা চারটা পেতে পৃথিবীর কোন কাজ সূর্য শেখর শোনো, দাদার মধ্যগতি বাঁকা বলছেন না? হ্যাঁ 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 হ্যাঁ, আমি জানিও বাঁকা। আপনি দেখুন ওই চাকা, ওর জীবন গাড়ির চাকাটাকে দিকে ঘুরিয়ে দিলেই হবে। হবে না, হবে না। তোমার ওই স্টুডিওর লোকজন দিয়ে কিচ্ছু হবে না। কোনো ভালো গল্প নেই, কোনো আর্ট নেই, নেই কোনো সাসপেন্স। ননসেন্সের মতো কথা বলিস না। ওখানে স্টুডিওর কাজকর্ম দেখছেন, এখানে যেতে পারেন। তোর সঙ্গে বিশেষ করে জরুরি কথাবার্তা আছে। আচ্ছা, তুমি নাকি ওই কি বলেন নীলমণি বাবু, নাম ওই আমাদের করছিস যাতায়াত, আর ওই নোংরা নষ্টম বোনটার সাথে করছিস মেলাবে। আচার ভালোবাসা যখন একাকার হয়ে যায়, তখন তোমার ওই প্রশ্নের উত্তর থাকে না। তবে ওরা যে ছোট লোক, এখানে তোমাকে কে বললো? আমার কে বলুক, বল কথাটা সত্যি কিনা। যার সত্যি তা অস্বীকার করা আমি পছন্দ করি না। আমার উদ্দেশ্য প্রতিমা আমাকে আর আমি প্রতিমাকে ভালোবাসি। আমরা দুজনে সর্বদার স্বপ্ন দেখেছি।
সূর্যশেখর রায় যে ভাইয়ের পরিচয় তার সাথে ওই মেয়ের বিয়ে ঠিকই হতে পারে। একদম না। আচ্ছা কি এখানে তুই আমার ছোট ভাই, তাই তোর কোনো কথা আমি শুনবো না। এটা আমার কথা নয়, আমার কথা নয়, এটা মা বাবার কথা। আমাকে শুধু দায়িত্ব দেওয়া হচ্ছে, জানিয়ে দেওয়ার, আমি তোকে জানিয়ে দিলাম। ঠিক, মা বাবা এসব কথা বলেছে? শুধু তাই নয়, এর অন্যতা এলে তোর ঠিকানা হবে ফুটপাথ। আকাশকে সম্মান করে ফুটপাথকে আঁকড়ে ধরে আমি আমার ভালোবাসার নতুন ঠিকানা খুঁজবো। প্রথমে করতে পারবো না বন্ধ। অর্জন করা পেয়ে বর্ষায় না দাদা। আবেগের কাছে ভালোবাসা মাথা মতো করলেও অভাবের কাছে কিন্তু তার বেশিক্ষণ স্থায়ী হয় না। গহনে সোনা অর্থ সম্পত্তি দিয়ে মানুষকে না গেলেও ভালোবাসা পাওয়া যায়। প্রেম একটি হৃদয়ের মধ্যে রোপণ করা বৃক্ষ, যার থাকে শুধু ছায়া আর মায়া। দিন যত বেশি হয় তার শেকড় অন্তরে তত গভীরে পৌঁছায়। আমি কিন্তু অচির স্তব্ধ করে দেবো তোর কথার ভুল ধরি। আগ্রহগিরি দেখেছিস ভাই? আগ্রহগিরি কাজ করে না ঠিক মাথাটা তেমনই ভালোবাসায় আঘাত লাগলে তার বিস্ফোরণ কিন্তু মারাত্মক আকার নেয়। আমি দেখছিলাম আমার ওই ভাবি বৌদি প্রতিবার আর তোর ভালোবাসাটা ঘাঁটি আর খাট আর তুই ফিরে হয়ে গেলি। আমি দাদা তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি, হ্যাঁ, তাই তোর মনে সামান্য আঘাতটা আমি যে সহ্য করতে পারবো না। সেটা আমি জানি রে ভাই, আমি জানি সর্বক্ষণ আমাদের এই সংসারের মঙ্গল কামনা করতে থাকছে, তাই তো তোকে আমি এত ভালোবাসি। আর শোন শোন শোন, তুই চুপ দিয়ে প্রেম করে যা। আমি বাবা মাকে বলে ঠিক ম্যানেজ করে নেবো। ভাই ভাই লক্ষ্য কিছুই জানে না নীলমণি বাবু। ধরো অবাক হয়ে যাচ্ছেন না এই বিয়েটা আমি কেন মেনে নিলাম বলবো শুনুন। আগে আমার দাদা প্রলয়কে কিভাবে মদ আর মেয়ে ছেলে নেশায় মাতাল করা যায় তার ব্যবস্থা করুন। বাবু এই টাকার মাঝখানে আবার কিন্তু কিসের? আপনি যদি পারেন তো ব্যবস্থা করেন, না হলে আমি অন্য ব্যবস্থা করবো। এই নীলমণি ঘটক পরে এমন করে কাজ আছে নাকি আপনি বলুন? এই জন্যই তো আপনাকে তো ভরসাও করি আর ভালোবাসি। আমি তাহলে এখন আসি। হ্যাঁ, ওই প্রতিমাকে আমি আনবই আনবো। আপনারা নিশ্চয়ই খুব অবাক হয়ে যাচ্ছেন, তাই না? না 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 না, একদম অবাক হবেন না, একদম অপেক্ষা করুন, সব জানতে পারবেন। অবাক তো আমি সবচেয়ে বেশি হচ্ছি। তোর মতো কুলাঙ্গারের মুখে বাবা ডাক শুনতেই আমার ঘেন্না হয়। তোর অভিনয় হয়তো করতে পারবে না ভেবেছিস? অভিনয়? অভিনয় জবাব দে। সামান্য স্পট কোম্পানির আড়ালে কিসের ব্যবসা করে তুই রাতারাতি হয়েছিস, উঠেছিস ধন কবে? বাবা গরিব ঘরের মেয়েদের সিরিয়ালের নাম করে কিছু অভিনয় করিয়ে রাতারাতি হয়ে উঠেছিস। দেখ দেখ বাবা, চিৎকার করে কোনো লাভ হবে না। সততার সঙ্গে ব্যবসা করে সোসাইটিতে আমি পুরস্কৃত হয়েছি, আর তুই আমার ছেলে হয়ে। বাবা শোনো শোনো শোনো
সময় এইভাবে লোক চিৎকার করে লোক ক্ষতি হয়ে যাবে। সত্য আমি কারোর সাথে চিৎকার করে বলবো জীবনে কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, আর আজও করবো না। যা সত্য আমি কারোর সাথে চিৎকার করে বলবো। তোমার সত্যি কথা বলার মুখটা আমি চিরদিনের জন্য স্তব্ধ করে দেবো। বাবা ভাই বোন সন্দেশী এই ঢাকা হিসাবের পথে বাবা হয়ে দাঁড়ালেন তোমাকে। আর তোকে বেশি দূর বাড়তে দেওয়া যাবে না। আমি আজই পুলিশের কাছে যাবো। বাবা চলে এসছে। সামনে বিধানসভা নির্বাচন, আপনি কি ঘুরে আছেন থানা পুলিশ সবাই বলে এইবার মারা গেলে থানা পুলিশ অনেক ঝামেলা আছে। একদম স্যার, আপনি একটা কাজ করুন তো, বলুন স্যার। এখানে নিয়ে গিয়ে আমাদের ওই স্টুডিও দক্ষিণ দিকের বাগানটায় ওই যে গোডাউন ঘরটা আছে ওখানে গুম করে রাখবেন। আর আমি প্রতিদিন ওই সুমিত গাঙ্গুলিকে বলে 3টে করে বিষাক্ত ইঞ্জেকশন করিয়ে ওর মাথাটা কিভাবে নষ্ট করে দেওয়া যায় তার ব্যবস্থা করছি। আমার মা আর দাদাকে আমি ঠিক ম্যানেজ করে নেবো, বুঝলেন। মাকে বলবো বাবা অসুস্থ, ডাক্তারকে বাবার কাছে পরিচিত মানুষ করছে। আর আমার সোসাইটি জানবে আমার পুজোরীয় প্রাতঃস্মরণীয় বাবা পাগল হয়ে গেছে। প্রতিমা, এই বোন প্রতিমা নিশ্চয় স্নান করতে গেছে, না হয় গানের কাছে গেছে। এই সুযোগ আমি কি করে বেরিয়ে পড়ি, ও এসে যদি জানতে পারে যে আমি রিক্সা চালাতে যাচ্ছি, ও কিছুতেই আমাকে যেতে দেবে না। আর করোনা মহামারীতে সারা দেশের যা পরিস্থিতি, স্কুল কলেজ বন্ধ, বেশি ছাত্রছাত্রী আমাদের পড়তেও আসছে না। এই সামান্য কটা টিউশনের টাকায় সংসার খরচে চলছে না। ওদিকে অফিসের দরজায় দরজা হতে দিয়ে পড়ে থেকেও এখনো পর্যন্ত কোনো চাকরির সন্ধান করা গেল না। জানেন, এখানে দাঁড়িয়ে থাকলে বেশি দেরি হয়ে গেলে বোন এসে গেলে কিছুতেই আমাদের রিক্সা চালাতে যেতে দেবে না। আমি বেরিয়ে পড়ি। এটা কি বিশ্বজিৎ বসে বাড়ি? হ্যাঁ, না মানে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে আরে তন্ময়, তুই এখানে চলে এসেছিস? হ্যাঁ, কিন্তু তুই আমার ঠিকানা জানি কি করে? সে পরে বলবো, খুব আগে বল তুই কেমন আছিস। সেই রাতের পর থেকে আমি তোকে কত খুঁজেছি, কিন্তু কেউ কোনো সম্মান দিতে পারলো না রে। তন্ময়, আমার কি না এসে কোনো উপায় ছিল না। স্কুল থেকে খেলার মাঠে আমি ছিলাম তোর থেকে সবচেয়ে কাছের বন্ধু, আর তুই আমাকে বিশ্বাস করতে পারলি না। তন্ময়, বরপক্ষের সঙ্গে কথা বলে ফিরে এসে দেখি তুই নেই, প্রতিমা নেই, সব ফাঁকা। আচ্ছা বিশ্বজিৎ, তুই আমায় কেন বিশ্বাস করতে পারলি না? তন্ময়, আমি না এলে যে আমার বোনকে আমি ফিরে পেতাম না। তখন আমার মনে হয়েছিল পৃথিবীটা স্বার্থের চাকর ঢাকা একটা চাকর, যা স্বার্থের তাগিদে বন বন করে ঘুরে চলেছে এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। তাকে ডাক, ইতিহাস মন্ত্রীকে বুঝলাম। তুই কেমন আছিস? দেখি চেহারা হচ্ছে তো শরীরে নোংরা কাপড় ছেঁড়া জামা, দেখি তা কি করছিস তখন? অবশেষে সব কাজ ফেলে গরিব অসহায় কপালে যা জুটে রিক্সার চাকা। কি বলছিস তুই? তোর মতো মেধাবী ছাত্র তন্ময়, সংগ্রাম বাঁচার লড়াই, প্রত্যেকটা মুহূর্ত একটা ফুটবল খেলার মাঠ। একটা বইয়ের পেছনে সকলে ছুটে বেড়াচ্ছে গোল করতে, আর সেই গোলটা করতে পারলে ছিল, না পারলে ছিল। আর সেই গোলটা করবার জন্য
সময় কি করবো? এই চেনা পৃথিবীর অচেনা মানুষগুলোকে দেখতে দেখতে আমার হাসি কান্না আনন্দ দুঃখ বেদনা সমস্ত কিছু একাকার হয়ে গেছে। আমি ভুলে গেছি আমার অতীত, আমার ভবিষ্যৎ। আচ্ছা পৃথিবী, এতগুলো বছর পার হয়ে গেল, তোর কি একবারও আমাদের কথা মনে পড়েনি? জানিস তপনদা মাঝে মাঝে বলতো বিশ্বজিৎ বোস খেলা না ছাড়লে একদিন ভারতবর্ষের সেরা ফুটবলার হতে পারতো। আচ্ছা বৃষ্টি, তুই কেন আমার বিশ্বাস করতে পারবি না? তন্ময়, সেই রাতের কথা মনে করলে আজ আমার এই পৃথিবীটার উপর একটা ঘৃণ জন্মায়। ঘৃণা, ঘৃণা, ঘৃণা। বাইরে ঝড় জল বৃষ্টির প্রবল তাণ্ডব, বাড়ির ভেতরে মেয়েরা পরযাত্রীদের নিয়ে আনন্দ উচ্ছ্বাসে সকলে মেতে উঠেছে। আর আমি তখন চললাম আমার এই ফিটে মাটি বিক্রি করে বর্তনের টাকা জোগাড় করতে। সেদিনকে আমার সব এইটুকুই তন্ময়। আজ আমার আপন শ্বশুর বাড়ি চলে গেছে। আমি চলে গেলে আমাকে একটু একা হয়ে যাবে। ওকে কিন্তু রাত আছে। ওই খাওয়া দাওয়া করে দেখতে পাচ্ছ না ভিডিওটা? আমি ওকে দেখো। ভিডিওটা দেখতে পাচ্ছ না? রাখো তাহলে। বাবা, পরে সে বাবা না। যে যেটা কোনো যেটা দেখো সেটা তুমি দেখতে পাচ্ছ না। হ্যাঁ তো ঠিক আছে। প্রতিমা, তুই না বলেছিলি তোর বাবা প্রিয় বন্ধুর ছেলে। আর তোর শ্বশুর মশাইটাকে তুই কি করে ভালোবাসতো? সেও করতো? তবে আমি বলে গেলি তাদের সঙ্গে কথা নিয়ে যেন ভাবতে হবে না। আর ঘর নতুন জামাইবাবুকে দিয়ে আমার কথা তোর মনেই থাকবে না। জামাইবাবু গলা জড়িয়ে ধরে গাইবি, এই বাবা, তুই একদিকটা দেখো, আমি প্রতিমাকে নিয়ে চললাম। তাই যা, তাড়াতাড়ি কর। আরে আমার প্রতিমা মাঝে কিন্তু দারুণ বানিয়েছে, হ্যাঁ? এই চলো রত্নি প্রতিমা। যা যা, ভিতরে যা না। বিশ্বজিৎ দেখো না, আর ঘোরা কেন? ওই ভরপুরকে রক্ত দিতে বলেছে। আমি যাই, এদিকটা সামলাই। বিশ্বজিৎ নিশ্চয়ই ঠিক মতো এসে এই কমল, এই কমল, ভদ্রলোকের টিফিনের ব্যবস্থা কর। আরে ক্যানগুলো সব বাঁচিয়ে দে। এই কমল, কি করছিস তোরা? দাঁড়া, আমি কত দেরি হয়ে গেল। বিয়ের দিন টাকাটা সকাল সকাল দেবে তা নয়, সেই রাত করেই ছাড়লো। এই জন্যই বলে ওর মোটা হয় সুযোগ সন্ধানী। না, পায়ে হেঁটে কত করে পৌঁছবো? দেখে যদি একটা টোটো পাওয়া যায় একটু তাড়াতাড়ি পৌঁছবো যাবে। ভাই, 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 এদিকে এসো ভাই। এটা আমার
শুনে শুনে আর কতক্ষণ অপেক্ষা করবো বলো তো? এদিকে যে লগ্ন হয়ে যায়, আর কতক্ষণ থাকবো? এই তো হয়ে এলো। আপনি ছেলেকে বিয়ে পিড়িতে বসিয়ে দিন জায়গা যায়। ছেলে তো বিয়ের পিড়িতে বসার জন্য ছলছল করছে, কিন্তু বৃষ্টির বাবার কিন্তু কোনো দেখা নেই। এই তো এলো বলে আমরা তো ওকে ছোটবেলার থেকে চিনি। কথা তো খোঁজ নিয়েছে। তখন নিশ্চয়ই ও আমরা এখনই মেয়েকে বিয়ে করে দেবো। সে তো ঠিকই আছে, কিন্তু বিশ্বজিৎ বাবাজিরা অনুমতি ছাড়া তো কোনো কিছু সম্ভব নয়। আপনি বিশ্বজিৎকে ডাকুন। ওই আর কতক্ষণ অপেক্ষা করবো? লগ্ন তো এই আছে। অলোক বাবু আপনি বিশ্বজিৎ, বিশ্বজিৎ। ডাকুন। এই তো বাবা বিশ্বজিৎ, তুমি এসে পড়েছো। নাও নাও, তাড়াতাড়ি তুমি অনুমতিটা দাও তো। শুভ কাজটা শীঘ্রই শুরু হোক। করছি কাকাবাবু। কাকাবাবু, এদিকে সমস্ত আয়োজন কি প্রস্তুত? হ্যাঁ, তোমার এই বলরাম কাকা যখন আছে তখন এদিক দিয়ে তোমাকে ভাবতেই হবে না। বরযাত্রী যে আরাম লাগছে। এখন তুমি ভালোই ভালোই মেয়েটিকে পাত্রস্থ করতেই পারলেই হলো। এই মেয়েরা, এই হাত বাজা, উড়াও। তাহলে এবার কাজটা সম্পন্ন করা যায়। সে তো বটেই। শুভ কাজ সম্পন্ন করার আগে আসল কাজটা করবো বাবু। মানে মানে করছি বলো, বর্মনের 30 লক্ষ টাকা আগে হাতে দাও, তারপর তো বিয়ে। মানে আমি আবার এই মানে করছে। আমি শুনেছি দোকানে চাল ডাল তেল নুন এগুলো ধার বাকিতে পাওয়া যায়, কিন্তু বর্মনের টাকা তো বাবা ধার বাকিতে হয় না। না না আমি বলবো বাকি নাই, বাকি নাই। কাল সকালের মধ্যে যেমন করে পারি না কেন আমি টাকাটা পরিশোধ করতে বলি বলবো। বর্মনের টাকা দাও, তারপর তো বিয়ে। বাবু বিশ্বাস করুন, আমি আমার কথা মতো বাড়িটা বিক্রি করে গল্পের টাকা আমি নিয়ে আসছিলাম। কিন্তু রপ্তানির টাকাটা ঢাকা দিয়ে হয়ে গেছে। যত সব আষাঢ়ে গল্প শোনাচ্ছে। ভালোই ভালো যাও। এই মেয়েরা, কে কোথায় আছিস? ছেলেরা সব ঘোরা। না 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 বাবু, এই বন্ধ আপনি বন্ধ করবেন না, তাহলে আবার বলে কোথাও বিয়ে দিতে পারবো না। আমি সমাজের কাছে মুখ দেখাতে পারবো না। নীলমণি বাবু, আমি একটু পাই। ওই বাড়ির কাজের মানুষ চাকর শুনি মাত্র, আমি কিন্তু ভাই বাজারে নিয়ে করতে পারবো না। তুমি সরো, সরো, সরো। একটিবার একটু দয়া করুন। প্রয়োজনে আমার বোনের শ্বশুর মশাই মানে সুব্রঞ্জন বাবু সাথে গিয়ে আমি সকালবেলা তার ক্ষমা প্রার্থনা করবো, তার পায়ে ধরে আমি ক্ষমা ভিক্ষে চাইবো। যত সব আষাঢ়ে গল্প শোনাচ্ছে। এই মেয়েরা, চল, 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 গল্পটা বিয়ে হবে না। এই, চল, চল, চল। বলে দাও ঠাকুর, তুমি বলে দাও এখন আমি কি করবো? এখন আমি কি করবো? বিধবা বিমুখ করে যা পায়, বাড়ি বিক্রি করে বোনের বিয়ে দিতে পারলাম না, আমার আশ্রয়টুকু হারালাম। তোমায় তোমায় তুই আমার একটু উপকার না ভাই, তুই আমার বোনকে লগ্ন শাস্তিতে বাঁচা। আর আমি তো পাই করছি না। পাগলামি করিস না ভাই, পাগলামি করিস না। শোন, আগে দেখি ওদের বিয়ে আমার গায়ে কিনা, তারপর তাদের অবস্থা লিখতে হবে। একটু বলতে তো হবে। তুমি বলে দাও ঠাকুর, এখন আমি কি করবো ঠাকুর? এখন আমি কি করবো? বিধাতা যার কপালে সুখ লিখে নাও, তাকে শত চেষ্টা করলেও তুমি সুখ দিতে পারবে না বাবা। এত বড় দুঃখই কিনে আনবে, দুঃখই কিনে আনবে। তুই কাঁদছিস বোন? কিনে পছন্দ বোধ পড়া দুটিকে ধরিয়েছে। একটু করুণা হয় কিনা বরযাত্রীরা ফিরে আসে। না দাদা না, ওদেরকে তুমি চলে যেতে বলবে।
হবে আমার দাদা ভিটে বাড়ি বিক্রি করে টাকা জমি বিক্রি করে টাকা আমি আমার সুখ কিন্তু চাই না দাদা এই কথা বলিস ভুল কথা বলিস রে। তাহলে যে আমরা সমাজের কাছে মুখ দেখাতে পারবো না রে বোন। সমাজ যে সমাজে দাদাগ্রস্ত পরিবারকে বরপুরের কাছে বলি হতে হয় সেই সমাজে এই বুক রাইভারে খেলাম দাদা রাইভারে খেলাম ওরে বোন, তুই তাদের কাছে অভিমান করছিস রে বোন। যে সমাজে শিক্ষার সীমানা অফিস শুদ্ধতা ঘরের চার দেওয়া আর চেতনা তারা টিভি রিয়ালিটি শো আর সিরিয়ালের মধ্যে বন্দী হয়ে থাকে, সেই সমাজের কাছে তোর অভিমান করছে না রে বোন। অভিমান করছে না। কার পেটে শোনো আকাশ বাতাস বলছে আমি লগ্নভ্রষ্টা আমি লগ্নভ্রষ্টা আমি লগ্নভ্রষ্টা এই সেই আধুনিক সমাজ সেই সমাজে একজন বিবাহিত স্ত্রীকে নিয়ে মেলামেশা করতে এতটুকু রুচি আটকায় না অথচ একজন লগ্নভ্রষ্ট মেয়েকে কেউ বিয়ে করতে এগিয়ে আসে না কেউ না কেউ না কেউ না শোনো শোনো দাদা কাল থেকে শোনো আকাশ বাতাস বলছে আমি লগ্নভ্রষ্ট আমি লগ্নভ্রষ্ট এই কলঙ্ক মাথায় নিয়ে কিছুতেই তোমার মাথা আমি হেড করতে দেবো না দাদা কিছুতেই না আমার বলবে ওই যাচ্ছে লগ্নভ্রষ্টা প্রতিভা দাদা করে তোমার বলতে দিয়ে যাবো দাদা বলতে দিয়ে যাবো তুই চুপ কর রে বোন, তুই চুপ কর। ওরে বোন, তোকে হারিয়ে আমি কি নিয়ে বাঁচতে বলতে পারি? আমি তো আমার বুকে মাথা ঢুকিয়ে রাখবো। ভগবান ভগবানের সত্যি কি তুমি আছো বাতাস এখনো তুমি বলছো এখনো তুমি নীলাঞ্জের মতো ঘুরছো আমি আর সহ্য করতে পারছি না আমি আর সহ্য করতে পারছি না কে তোমরা হাসছো গো বাবু কে হাসছো হাসো না হাসো প্রাণ করে হাসো প্রাণ করে হাসো এই প্রতিবাদে আজ লগ্নভ্রষ্টা হয়ে গেছে লগ্নভ্রষ্টা খরচাটা দেখে তারপর পোষায় না গাড়ি তোকে নিয়ে চলে যাবো অনেক অনেক দূরে, যেখানে আমাদেরকে কেউ চিনবে না, কেউ জানবে না, কেউ তোকে রক্ত ফুসকা বলে চুপ করবে না। চল বোন, চল, এই রাতের অন্ধকারে আমরা চলে যাই এখানে আমরা সেখানে বসবাস করবো, আমাদের পরিচয় হবে তুই কষ্ট হয় দাদা। ইন্টারনেট চল বোন, চল, এই জন্মভূমি মাটি শেষ করার পরে আমরা চলে যাই সেই অচেনা জন্মভূমি মাটি শেষ করার একবার তোদের সিমিলার দায়িত্ব পেয়েছে আমার ভবিষ্যতে তো লেখক প্রকৃতির লেখক লেখক এগুলো তো ওই রয়েছে কিন্তু আমরা রাতের আমি করছি না আমি করছি না এখানে করছি না আমাদের ঘুমতে
প্রতিমাকে বিয়ে দিতে গিয়ে দিতে বাড়ি সব বিলাপ হয়ে গেছে বাবা। সব কিছু বিলাপ হয়ে গেছে। রাজাটা শুনলাম আমাদের চতুর পিঠা না। আমি আমি নাইবা হলাম তো নিজের কাকা সমস্ত ছোটবেলা থেকে তোকে বলে পেটে করে আমি মুখের মধ্যে তোকে আগলে তো রেখেছিলাম তার কি কোনো মূল্য নেই? না তোকে না। আর তুমি বাধা দিও না কাকা, তুমি বাধা দিও না। এই শহরে শিক্ষার সভ্যতার অহংকার থাকলেও এই রমণবাচ্চাকে নিজে এই পাথরের ঘেরা রাস্তা নিকাইতে কিছু থাকে না, কিছু থাকে না। থাকে কেবল দম্ভ, অহংকার আর মেকিরা বিদগ্ধ। তোমার ওই পাঠার হৃদয়ে কি দয়া মায়া মমতা বলে কিচ্ছু অবশিষ্ট নেই? তবে তুমি কিসের তুমি দয়াবান, কিসের তুমি নিন্দা? এই পরিখানা ভেঙে খান খানে করে দিতে তোমার কি একটু অলক্ষা করলো না? মা মারে তোরা জামা, আমি আর তোদের বাধা দেবো না। এখানে থাকলে তোকে অনেক কটু কথা শুনতে হবে, এখানে থাকলে তোকে অনেক উপহার সহ্য করতে হবে। তোরা তোরা জামা, তোরা যা। যেখানেই থাকি যেন ভালো থাকে, সুখে থাকি, আশীর্বাদ করি যেন সুখী হোক, শান্তিতে থাকে। চলে যাচ্ছিস প্রতিমা? জানি না রে ভাগ্য কোথায় নিয়ে ফেলবে আমাদের। তোকে অনেক মুখে ছিলারে, অনেক কত কথা বলি। সব ভুলে যাস, সব ভুলে যাস, সব ভুলে যাস। প্রতিমা, আমি ঠাকুরের কাছে বলবো ভগবান তোকে যেন ভালো রাখি। তীর বেধা গানটা পুরো যাইবে ভুলে জীবনে জীবনে মালা কেন
রাতের অন্ধকারে ওই শহর ছেড়ে গ্রামে চলে এসেছিলাম বলে আমার বোনকে আমি বাঁচাতে পেরেছিলাম। কিন্তু তোকে তো আমি কথা দিচ্ছিলাম বিশ্বজিৎ, যে ব্যবস্থা একটা নিশ্চয়ই হবে। যাকে যাক অতীত মন থেকে মুছে ফেল। আমি কাছেই বাড়ি করেছি, আমার জন্য আসতে হবে কিন্তু। আচ্ছা, কিন্তু হ্যাঁ হঠাৎ এই শহর ছেড়ে গ্রামে, আরে সে পরবর্তক্ষণ আগে তো একটা গল্প করে জমি, তবে তার আগে একটা সারপ্রাইজ। আচ্ছা তাই নাকি? তৃষা, তৃষা, আয় বল, আয়, আয়। তোকে বলেছিলাম না যে ওই নামটা আমার খুব পরিচিত হতে পারে। আমার বোন, আমার বোন, আচ্ছা আচ্ছা। আমি খুব লজ্জিত, আমাকে আপনি ক্ষমা করে দেবেন। দেখলেন তো, এই গ্রামের কাছে শহরকে কেমন ভাবে হাত স্বীকার করতে হলো। আমি কিন্তু বস্তুর মতন এখন এই গ্রামের ছেলে। জানিস জানিস নিশ্চয়ই তৃষা তো এখানে এসে একটা নিচুতে কি কোনো হয়েছে? পরিবর্তন করতে ঠিক করে নিয়েছে। আর এখানে এসে কোনো এক মরেও সাথে আলাপ হয়েছে। আমি ওকে এত নিষেধ করতে কিছু নাই শুনতে। আরে নিষেধ করবার কি আছে? এ তো আমার খবর, আমার খবর। আমাদের খবর, কিন্তু দাদা তো কিছুতেই রাজি হচ্ছে না। রাজি না হওয়ার কি আছে? হ্যাঁ, একটা কথা। প্রথম ছবি রিলিজ হওয়ার পর কিন্তু বাড়ির লোকদের কি আমাদের বলবে? সবাইকে কাজ লাগবে। পেট ভরে মিষ্টি খাওয়াতে হবে। আমি যেন আমি স্বনামধন্য ডিরেক্টর এই। সন্তেশ্বর হাতি। আমার ডান আমার নাম শুনলে আমার তো শুরু হলো বলিউডে অ্যাক্টর, ডিরেক্টর, প্রডিউসার, আমার দুঃখের বিষয় কি জানেন? আমি একবার চিত্র যাত্রা বেলা যাত্রা করতে গিয়েছিলাম, তারপরে এমন প্যাদানি খেলাম যে আমার কান দুটো নষ্ট হয়ে গেল। কে আছে? কে আছে? না, হাসির কথা নয়। আমি আমি দাঁড়িয়ে তো ভুলে গেছিলাম, তাই আমাকে যেই বললো মা কাট কাট, সব ভুল যাওয়া সব ভুল সঙ্গে সঙ্গে পাশে টাকা দিল, দুম করে বাড়ি। পুরোটাই ভুল নির্মল বাবু, পুরোটা ভুল নির্মল বাবু, নির্মল বাবু, চিৎকার করছেন কেন? কি হয়েছে বলুন? যে আন্টি হিরোইনের চরিত্রে যে মেয়েটি অভিনয় করা কথা ছিল সেটি এসেছে। এখানে মানে একেবারে রেডি হয়ে এসেছে। ডাকুন ডাকুন তাড়াতাড়ি ডাকুন। আচ্ছা আমি দেখে নিচ্ছি, আপনি 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 ধৈর্য ধরুন। এই যে বাবু, আমাদের নতুন নায়িকা দেখুন। নমস্কার নমস্কার। শুনুন, আপনাকে যে চরিত্রে অভিনয় করতে হবে মনে করুন নায়ক এখন ফুল বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছে, তাই ভাবছে কি করা যায় কি করা যায়। এমন সময় নায়কের সঙ্গে আপনার দেখা। আপনাকে কি করতে হবে বলুন তো? কি করতে হবে? আপনি এটা- নায়ককে এটা- গান এটা- শুনে এটা কিন্তু আমি। নাচ করে তার প্রেম নিবেদন করতে হবে। দাঁড়ান 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 দাঁড়ান, আগে তো নায়কের পক্ষটা হোক। নীলমণি বাবু, হ্যাঁ, বলুন। আপনি নায়কের পক্ষটা দিন তো। আমি নায়ক? এই বয়সে? আর বাড়ি কোথায় রাখুন মশাই? আরে কি বলেন যে? তাও আবার এমন সুন্দরী নায়িকার সঙ্গে আমায় বাঁচা ফেলতে। আরে ওখানে বস ওখানে বস ওখানে বস বাড়ি কোথায় রেখে আপনি শুনবেন তো? কভার করো রেডি, যা ওখানে ওখানে বসে বলে অ্যাকশন। চারিদিকে ফুল আর ফুল, চারিমাঝে আজ আমি একা। একদমই কেন? আমি আসছি আপনার সাথে, আপনার পাশে। এখানেও তুমি না আমি যাই। একটু বসো, চলে যেও না, যেও না চলে, চলে যেও না, চলে গেলে এই মধুরা চলে গেলে
ওয়েস্টার্ন মিউজিক চাই, অশ্লীল অঙ্গভঙ্গি চাই, যা থেকে ভালো থেকে ভালো ছেলেগুলো একেবারে করে দে। এই ক্যাসেট গেল কোথা থেকে? ছিল না, লিখেছিল, দেখো ঠিকই লিখেছিল, কিন্তু তোমাদের ওই সরম মুজাফর স্যার বইয়ের পাতা দিকে কেটে পা দিয়ে দিয়েছে। জীবন বাবু, এটা কি শুটিং ফ্লোর না পাগলা গারো? ম্যাডাম সরি, আমি যাচ্ছি। এই বাবা, তুই এখানে কি করতে এসেছিস? দেখতে এলাম গো। দেখতে এলাম তোমাদের স্টুডিওর কাজ বাজ কেমন চলছে। আমার একটা কচি মেয়ের মাথা পালাও, আসতে চাইলে এখান থেকে পালাও। এই যে তোমরা তো জানো না, একটা বিষয় ছড়ে তোমাদের সবাইকে শেষ করে দেবে। তোমাদের এই সাধারণত বলুন শ্রীমান এখানে থাকবে একটু সামনে যাও। নির্মল বাবু, বাংলাটা বারবার কি স্টুডিওর মধ্যে ঢুকে পড়ছে। জানলে কি আমি ইনজেকশন মারি দিন। প্রফেসর বাবু শুনুন, আপনি তৃষাকে নিয়ে আমাদের স্ক্রিপ্ট রাইটারের রুমে ওয়েট করুন। ওকে আসছি। ওকে তৃষা, তুমি চলে এসো। ওকে স্যার। এসো। কি করছে না বলো, নিজের এখান থেকে ইনজেকশন মারি দিন। আমি সহ্য করতে পারি না, ওই ইঞ্জেকশন দিলে আমার মাথার ভিতরে যন্ত্রণা করে। আমি চিনলাম। আমার চলার পথের কাটা আমি একটা একটা করে উপরে ফেলেছি। এখন বাকি থাকুক আমার দাদা সঙ্গীত শিল্পী প্রলয় রায় আর বাংলা আমার দাদাকে এনি হাউ মদ আর মেয়ে ছেলে নেশায় মাতাল করে দিতে হবে। তাদের অবশ্য আমার নতুন আমদানি ব্যাপারটা পুলিশ দিয়ে কিভাবে ডাকাতির কাছে অ্যারেস্ট করা যায়। মাথায় পাশে আমাকে যে গভীরভাবে ভালোবেসে ফেলেছে, আমি তাকে অতীতের কথা এখনো বলতে পারিনি, কিন্তু যতবার আমি অতীতের কথা বলতে গিয়েছি ততবার লজ্জায় আমাকে আঁকড়ে ধরেছে। কিন্তু আমার এই পুরা তুই এত মৌমাছির মধু ছোঁয়া পেতে চায়, মৌমাছির মধুর ছোঁয়া এই পোড়া মনকে খুব পেতে চায়, খুব পেতে চায়।
বিশাল সর্বনাশ হয়ে গেছে প্রতিমা। কি সর্বনাশ হলো? বিশেষ তুমি এমন করছো কেন? বিশেষটাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। কিন্তু কেন? আমার দাদাকে তো arrest করতে পারলাম না। আমি জানি না, আমি পুলিশের কাছে জিজ্ঞাসা করতে বললো যে ডাকাতির অভিযোগে নাকি তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কি কারণে জানতে পারি কি বললো তো? না, আমি অনেকবার জানার চেষ্টা করেছি, আমি পুলিশের কাছে গিয়ে জানার চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু পুলিশ আমাকে বললো যে যা বলার সব আদালতে গিয়ে বলতে হবে। আদালত? হ্যাঁ, আদালতে তো অনেক পয়সার প্রয়োজন। কিন্তু কেন arrest করেছে? দেখো কি কারণে? প্রথমে তুমি শান্ত হও, প্রথমে তুমি শান্ত হও। দেখো আমার কাছে কোনো অর্থ নেই, কিন্তু কিন্তু আমি গানের প্রোগ্রাম করে সবই তো ঠিক আছে প্রলয়দা, কিন্তু কেন আমার দাদাকে কি কারণে থানায় নিয়ে গেছে? আরে বলছি তো ডাকাতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নিশ্চয়ই পুলিশের ষড়যন্ত্র, নিশ্চয়ই পুলিশের ষড়যন্ত্র। আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি, কিন্তু তুমি শান্ত হও। আর দেখো কিন্তু তুমি যে বললে আদালত, কিন্তু আদালতে তো অনেক পয়সার প্রয়োজন, কিন্তু আমার সাধ্য তো নেই। আমি গানের প্রোগ্রাম করে সমস্ত টাকা ব্যবস্থা করবো, তুমি শান্ত হও প্রথমে। তুমি শান্ত হও। শান্ত হও। ভগবান, ভগবান সত্যি কি তুমি আছো? তুমি আছো? কিন্তু আমি এখন কি করবো ঠাকুর? তুমি বলে দাও, এখন আমি কি করবো? কোন পথ বেছে নেবো বলো ঠাকুর, বলো। আমি এখন কি করবো বলাই দাও, আমি এখন কি করবো? তুমি শান্ত হও, শান্ত হও। বিভীষিকা! আরো একটা বিভীষিকা ফেটে যাওয়া বেলুনের মতো চুপসে গেল। এবারে বিশ্বাসী প্রশাসন প্রতিমা বসে আমার স্টুডিও ভগবানের জ্বলন্ত মুখটা জেলে ধরতে পারাটা শুধু সময়ের অপেক্ষা। ত্রিশা দেখি ত্রিশাকে দিয়ে এবার আমার দাদাকে কিভাবে মদার মেয়ে ছেলে নেশে মাতাল করে দেওয়া যায়। ত্রিশা! ত্রিশা! তুমি বলছিলে না অপেক্ষা তুমি কতদিন করবে? শীঘ্রই আমাদের শুটিং শুরু হবে, বুঝলে? ওখানে ধর কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। ঠিক আছে। আমার দাদাকে মদ আর মেয়ে ছেলে দিয়ে একটু ভুলিয়ে ভালিয়ে ওকে যেভাবে মদের নেশায় মাতাল করে দিতে হবে। হ্যাঁ, তারপরে এটা যদি তুমি করতে পারো তাহলে তোমার ওই সমস্ত নগ্ন ছবি আমি ডিলিট করে দেবো। স্যার, কি বলছেন স্যার? আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি বলছিলে না তোমার ওই নগ্ন ছবিগুলো আপনি তুলে আমাদের স্টুডিও ফ্লোরের মধ্যে আটকে রেখেছে, হ্যাঁ স্যার। সে সব ছবি আমি ডিলিট করবো, তুমি এই কাজটা আমার করে দাও। শোনো, তুমি একটা এক্সাইটেড হবে না? যদি তোমার এই সমস্ত নগ্ন ছবি মানে গায়ে পোশাক থাকে, সেই পোশাক থাকা ছবি যদি আমরা তুলি না, তাহলে তোমার তো বোঝা যাবে না, তাই না? কিন্তু স্যার, উনি যদি সবাই দেখে ফেলে, আমি না আমার দাদা দেখে ফেলে, তাহলে সবাই দেখে ফেলে। ও ঋষা, তুমি জানো না, এই সূর্যশেখর এটাই তো বাচ্চা, এই সূর্যশেখর রায় একটা পাক্কা পিওরের বাচ্চা। স্যার, হ্যাঁ বলছি, কিভাবে বলো তো সিনেমা সিরিয়াল অভিনয় করতে? আরে সিনেমা সিরিয়াল অভিনয় করতে গেলে এরকম ন্যাচারাল ব্যাপার না, তোমার পোশাক আশাক থাকলে তো তোমার অরিজিনাল ফিগারটা বোঝা যাবে না। আর তাছাড়া এই সমস্ত ছবিটা আমাদের স্টুডিওর লোকজন ছাড়া আর কেউ দেখতে আসছে না। কিন্তু আমার দাদা দেখতে পেলে আপনি ও, আপনি ও। বুঝতে পারছেন না স্যার। তাহলে আমি কিছুতে তোমাকে কাস্টিং করতাম না, বুঝলে? আচ্ছা শোনো, তুমি তো তোমার কেরিয়ার তৈরি করতে চাও না? তাই যদি যাও আজকাল ফেসবুক টুইটারে মেয়েরা সামান্য কোনো লাইক পাওয়ার জন্য যেমন জামা কাপড় খুলে স্ট্যাটাস দেয়, আর তুমি তোমার কেরিয়ার তৈরি করবার জন্য এইটুকু করতে পারবে না। শোনো, আমি না তোমাকে নিজে সব শিখিয়ে দেবো, কেমন? ঠিক আছে স্যার। আপনি আপনি নয়, বলো তুমি, শুধু তুমি। কি বলছেন? তুমি? শুধু শুধু আমি শুধু তোমার শুধু। আমি প্রথম দিকে দেখার পর থেকে না তোমাকে খুব ভালোবেসে পেরেছি।
এই নাটা নাটা ফিগার না হলে আর তোমার মতো হট নাইকে আগে ফেলে না এই ছবির হিরোদের উপরে আমি করতাম জানো। আবার বাইরে বলছো আমি না পার্সোনাল লাইফে কিছু প্রবলেম ফেস করছি বুঝেছো। তুমি যদি এই সময় আমাকে হেল্প করতে তাহলে তোমার সংসার বাধার মাঝখানে আর কোনো বাধাই থাকবে না। জুঙ্কর কি বলছো যা যুদ্ধ আমার চাই। সংসার বাঁধার জন্য আমি হেল্প করবো, নিশ্চয়ই করবো। তোমার দাদা তো এই সোনাডাঙ্গা থানার ওসি তাই না? হ্যাঁ। তোমার দাদাকে বলে যেটা বলছি আবার আমার একটা জীবন্ত প্রাণ অগ্নিদগ্ধ হয়ে যাচ্ছে, আর এটা ধ্বংস হয়ে না চলবে। আর যা দেখে তোমাদের সমাজসেবী জনদরদী নেতা সমাজসেবী সুন্দর শেখর নাই জয় রাশি আসবে। কথাটা কে শুনছো? বারবার শুনে শুনে ঢুকে পড়ে। না না ও আমাদের বাড়ির পুরনো চাকর বুঝলে। কিছুদিন হলো ওর মাথাটা একটু গন্ডগোল হয়েছে জানো? আমি শেখর রায়ের সমাজ সেবার দলের আমি জীবন্ত দৃষ্টান্ত। আমি যে ধ্বংসলীলার বসে এই কে আছেন? এই পাগলাটাকে নিয়ে গিয়ে ইঞ্জেকশন মার দিন। বাবু পাগলটাকে নিয়ে গিয়ে ইঞ্জেকশন মার দিন। আমার ইঞ্জেকশন দিয়ে না আমি তো সহ্য করতে পারি না। ইঞ্জেকশন দেওয়ার পরে আমার মাথার ভিতরে প্রচন্ড যন্ত্রণা করে ছটফট করতে করতে ঘুমিয়ে পড়ি। ওই ঘুম থেকে ওঠার পরে এই চেনা পৃথিবীটা আমার কাছে বন্ধু হচ্ছে না বলে মনে হয়। আমি আমি তোমার পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দাও। কি করছো নিজের কাছে? পাগলের কথাবার্তার করে ঠিকানা থাকে না, ঠিকানা রাখতে আছে যখন মাল থাকে। শোনো 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 এনজয় করো বুঝলে, লাইফটাকে শুধু এনজয় করো। হ্যাঁ, নো টেনশন নো ফাঙ্কি। এই চলুন চলুন এদিকে আয়। টেনশন ছাড়া শুধু অভিনয়, জগৎটা অভিনয়, পৃথিবীটা অভিনয়। তুমি আমাকে শিখিয়ে নাও। আমার যাচ্ছে স্যার। খাও ও আমার ভুলি আমায় ভুল করি রে ভুল করি মন করে তা মন
কিছু জরুরি কথা ছিল, কিন্তু এনারা মানে চল চল তুমি সবাই যাও, চল চলো ভাই। বলছিলাম অনেকদিন তো হয়ে গেল, বাবার শরীরে তো কোনো উন্নতি দেখতে পাচ্ছি না ভাই। এটি ভাই, তুই মদ খেয়েছিস? কখনো কন্যা মুখে দেবেন বাবার কথা মনে পড়লে আমার যে পৃথিবীতে বেঁচে থাকতে ইচ্ছে করে না। শান্ত হ ভাই, তুই শান্ত হ। তুই যদি আমাকে ভেঙে পড়লে আমাদের পুরো সংসারটা ভেঙে যাবে। বলতে পারিস আমাদের এত সুন্দর সুস্থ সবল বাবা, বাবা এত তাড়াতাড়ি এইভাবে সেলিব্রেট পাগল হয়ে গেছে, এই যে আমি স্বপ্নেও ভাবতে পারি না। ভাবি আমাদের অদৃষ্ট রে ভাই। আচ্ছা ভাই, বলছিলাম বাবাকে অন্য কোনো ভালো ডাক্তার দেখালে হয় না? ডাক্তার সুমিত গাঙ্গুলি খুব নাম করে ডাক্তার বলি। করলাম তো তাছাড়া আমার বিশ্বাস ওই সুমিত গাঙ্গুলির ট্রিটমেন্টেই বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আচ্ছা ভাই, বলছিলাম কি, মা তো পুরো পাগলের মতো হয়ে উঠেছে, মাকে একটু বাড়িতে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করলে কেমন হতো? তাহলে মা একা একা লাগতো না, বাবাকে ভালো করে চিকিৎসা করতো। আপনি বাবাকে একটু বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর না। মনে হচ্ছে মাথাটা পুরো হয়তো আর কিছু মনেও করতে পারবে না, কিন্তু না, তবুও আমার রিস্ক নেওয়াটা ঠিক হবে না। অন্তত আরো দিন 15 এই জারাগুলিতে রেখে এই 15 দিনের মধ্যে ভাই এই 15 দিনের মধ্যে ইঞ্জেকশনের ডোজটাকে আরো বাড়িয়ে দিয়ে তারপর দাঁড়াচ্ছে মুখ ঝুলে যাচ্ছে। আমি পাগল হয়ে যাচ্ছি রে। তোর বাবাকে দেখছি না, আমি পাগল হয়ে যাচ্ছি। মাস হয়ে গেল তাকে আমি দেখিনি, কি করছে কি খাচ্ছে আমি যে কিছুই বুঝতে পারছি না। অথচ মানুষটা এই সংসারে কারো শরীর খারাপ হয়ে গেলে তার মুখ দিয়ে এক দানা কখনো খাবার রুচত না। সূর্য তুই ডাক্তারকে বল, আমি তো বাবাকে বাড়িতে নিয়ে যাবো, আমি বাড়িতে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করবো, দেখবি আমি সেবা শুশ্রূষা করলে কিন্তু সেই সে ভালো না হয়ে থাকতে পারবে না। মা তুমি শান্ত হও, মা তুমি শান্ত হও। শান্ত হতে পারছি না রে বাবা। তোমাদের যা ভালো মনে করো, আমার তো কেউ না, আমি কারো শুধু শুধু সকলের জন্য কেটে মরতে যাবো। সূর্য ভাই তোমার আর দাদারই তো সব, আমার তো কেউ না। জুমকার আমি ভেবেছিলাম এই গ্রাউন্ডের মধ্যে এত বড় ফুল পাখিদের গাছ, এর মধ্যে থাকতে থাকতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তোমরা যখন তার চাও না, আমি কেন বাধা দেবো? ভাই আমি কে এই সংসারে? সূর্য আমি তো কেউ না। পরকে আপন ভেবে বাদলি সুখের ঘর,